মুসা আলাইহিস সালামের জামানা বৃষ্টি হয় না, মূল কথাগুলা শুধু বলা উদ্দেশ্য। বৃষ্টি হয় না, সালাতুল ইস্তিসকা আদায় করবে, বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করা হবে। আমাদের দেশেও সালাতুল ইস্তিসকা আদায় করা হয়। গত বছর আমরা দেখেছি বাংলাদেশের প্রায় সকল জায়গায় কম বেশি বৃষ্টির নামাজ পড়া হয়েছে, কি হয় নাই? অনেকে চিন্তা করছে যে কি ব্যাপার, এত নামাজ পড়লো বৃষ্টি হয় না কেন? বলে বৃষ্টির নামাজ পড়বে, বৃষ্টি হবে, এর অন্যতম শর্ত ওই নামাজের মধ্যে কোনো পাপী থাকতে পারবে না। সুদখোর ঘুষখোর সবটি নিয়ে একসাথে নামাজ পড়লে নামাজই তো কবুল হবে না। তা ওই নামাজ কি বৃষ্টি নামাইতে পারবো? পারবে না। অথচ আমরা অতীতের অনেক বুজুর্গদের কথা শুনেছি, শত শত বছর আগের না, 30, 40, 50 বছর আগেও বুজুর্গরা ছিলেন, গবাদি পশু ছাগল যা নেওয়া যায় সব নিয়ে ফাঁকা মাঠে গেছে, কোথাও মেঘ নাই, প্রখর রোদ, নেককার মানুষগুলো সাথে গেছে, বৃষ্টির নামাজ পড়ছে, দোয়া শুরু করছে, দোয়া শেষ হওয়ার আগে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম সবাইরে নিয়ে খোলা ময়দানে গেছে বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করার জন্য। আমাদের দোয়া কবুল হলো কি হলো না, আর হলে এই দোয়ার ফলাফল নগদে না বাকিতে, এটা আমরা জানি না। কিন্তু পয়গম্বর আলাইহিস সালামের কানেকশন সরাসরি আল্লাহ তাআলার সাথে, এই জন্য দোয়া কবুল এবং দোয়ার অবস্থাটা তারা সরাসরি জানতে পারে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দোয়া করে, দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর আপনার এই লোকগুলার মধ্যে একজন লোক আছে বড় নাফরমান, ওই লোকটা যদি এখান থেকে বের না হয়ে যায় তাহলে আপনাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। ওই ব্যক্তির কারণে বৃষ্টি হচ্ছে না, এটারে সরাইতে হবে। মুসা আলাইহিস সালাম উপস্থিত সকলের মধ্যে ঘোষণা করে দিলেন, কোন ব্যক্তি আছো পাপাচারে লিপ্ত, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত, এখান থেকে তুমি বের হয়ে যাও, তোমার জন্য বৃষ্টি হচ্ছে না, বের হয়ে যাও। আর যদি স্বেচ্ছায় বাইরে না হও তাহলে কিন্তু নাম যাই না, নাম কয়া দিমু। যদি সমাজে এমন কোনো ব্যক্তি থাকে, প্রত্যেক সমাজে কম বেশি এমন লোক থাকে, মার্কা মারা চোর আছে না? মনে করেন আপনাদের এলাকায় একজন আছে মার্কা মারা চোর, সবাই জানে ওই লোক চোর, চোরও এটা জানে, আমি যে চোর সবাই জানে। তার মানে চোরও সবাইকে জানে, সবাই চোরের ব্যাপারেও জানে। এখন বলেন তো ওই লোকটা কি এইটা পছন্দ করবে যে আমরা যদি এখন এই জায়গায় বলি যে আমাদের মধ্যে চোরকে আসো খাড়াও? বলেন তো ওই চোর জানে যে সবাই জানে আমি চোর, আমিও জানি যে এরা আমাকে চিনে, এরপরেও চোর কি দাঁড়ায় বলবে যে ভাই আমি হইলাম সেই মার্কা মারা নাম্বার 1 চোর? বলবে? বলবে না। বরং যদি কোনো মজলিসে তাকে ইন্ডিকেট করে চোর বলা হয়, সে বলবে খবরদার, আমার কিন্তু মান সম্মান আছে, বুঝাই না কথা কইন। অথচ সে জানে আমি চোর, সবাই জানে সে চোর। কোন ব্যক্তি যতই পাপ করুক না কেন তার পাপ সমাজে প্রকাশিত হয়ে যাক, এটা কেউ চায় না। ওই ব্যক্তি এবার আল্লাহর কাছে দিলের ভাষায় বলে, আল্লাহ এত পাপ করেছি, আপনি গোপন রেখেছেন মালিক, আজকে যেন আমার পাপটা ফাঁস না হয়ে যায়। হৃদয়ের ভাষায় আল্লাহ তাআলাকে ডাকতেছে একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে, হাত উঁচু করে না, মুখ দিয়াও কিছু বলে না, হৃদয়ের ভাষায় আল্লাহকে ডাকতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, দোয়া করতেছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই একনিষ্ঠ ডাককে কবুল করলেন, তার তওবা কবুল করলেন, তাকে মাফ করে দিলেন। একটু পরে বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও পয়গম্বর মুসা, আমার ওই বান্দা একনিষ্ঠতার সাথে আমাকে ডেকেছে, তওবা করেছে, আমি আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। তাহলে কেউ যদি ডাকার মতো ডাকে, সে যদি পাপীও হয়, তার ডাকে সাড়া দেয় কে? জোরে বলেন। আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেয়। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গা থেকে ডাকলে আল্লাহ তাআলা শুনে না। হযরত ইউনূস আলাইহিস সালাম একেবারে মাছের পেটে, বলে ওই মাছ রে খাইছে আর একটা মাছ, এই মাছ আবার উপরে নাই, একেবারে সমুদ্রের তলদেশে। ওই জায়গায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাকছে,
আল্লাহ তাআলা ডাক শুনছেন কি শুনেন নাই? আল্লাহ তাআলা এই দোয়া এই ডাক শুনতে পারছে। তার মানে যেখানেই থাকি না কেন একনিষ্ঠতার সাথে যদি আল্লাহকে ডাকা হয়, আল্লাহ ডাকের সাড়া দেয়। এখন কথা হলো, আল্লাহ যে আমার ডাকের জবাব দেয়, সাড়া দেয়, বুঝবো কেমনে? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি কে একজন জিজ্ঞাসা করে, হযরত, আল্লাহ তাআলা তো বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি তোমাদের ডাকের সাড়া দিব, জবাব দিব। কিন্তু আল্লাহ যে ডাকের সাড়া দিল, জবাব দিল, এটা বুঝবো কেমনে? হযরত জবাব দিছে, শোনো, দুনিয়াতে তুমি যদি কাউকে অপছন্দ করো বা তোমাকে যদি কেউ অপছন্দ করে, তারে তুমি একবারের জায়গায় দুইবার ডাকলে সে বিরক্ত হবে। সন্তানের প্রতি বাবার কত মহব্বত। কোনো বাবা যদি সর্বোচ্চ পরিশ্রম করে বাড়িতে আসে একটু বিশ্রাম নেয়, সন্তান যদি একবার দুইবার পাঁচবার 10 বার ডাকে, বারবার যখন ডাকে এক সময় বাবা বিরক্ত হয়ে যায়। সে তখন স্ত্রীকে ডাক দিয়া বলে, এখন ওরে সরাও তো, আমার একটু বিশ্রাম নিতে দাও। তার মানে কি দেখেন, মহব্বতের সন্তানের ডাক এটাও এক সময় বিরক্তিকর মনে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন বান্দার ডাক যদি অপছন্দ হতো, তাহলে আল্লাহ তাআলা দ্বিতীয়বার ডাক দেওয়ার সুযোগ দিতেন না, জবান বন্ধ করে দিতেন। এজন্য প্রথমে যদি ডাক দেবার পর আবার যদি পরের বার ডাক দিতে পারো, বুঝবা তোমার ডাকের সাড়া দিছেন কে? আল্লাহ। সর্বশেষ একটা কথা বইলা শেষ করি। দোয়া হলো এমন এক পাওয়ার, এমন এক অস্ত্র, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে অসম্ভবকে সম্ভব করা যায়। কোরআনুল কারীমে এই ধরনের অনেক ঘটনা আছে। একটা ঘটনা শুধু আপনাদের সাথে একটু আলোচনা করি।